ওয়েলকাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাওয়ার অফ সিএসএস। আমরা পূর্বের ভিডিওতে যে বিষয়টি জেনেছি সেটি হচ্ছে সিএসএস মূলত তিনভাবে ব্যবহার করা যায়। এখন ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন এই তিনটির মধ্যে কার কতটুকু পাওয়ার সে বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। চলো প্রথমে আমরা একটি পি ট্যাগ নেব। যে কোনো ট্যাগ তুমি নিতে পারো। আচ্ছা, H1 ট্যাগটি নিলাম। পাওয়ার অফ সিএসএস এটি আমরা লাইভ সার্ভারে ওপেন করে নিব। পাওয়ার অফ সিএসএস প্রথমে আমরা এখানে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ইনলাইন একটি সিএসএস দেব। যেহেতু আমরা এখানে একটা প্রতিযোগিতা করছি যে কার পাওয়ার কতটুকু, সেক্ষেত্রে প্রথমে আমরা এক্সটার্নাল সিএসএস নেব। চলো, এক্সটার্নাল সিএসএস নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে একটি ফাইল নিতে হবে এবং এই ফাইলের সাথে আমাদের এইচটিএমএল ফাইলের একটি লিঙ্ক করাতে হবে। চলো আগে প্রথমে এটি লিঙ্ক করে নেই। প্রথমে আমরা একটি লিঙ্ক ট্যাগ নেব, লিঙ্ক রিলেশন থাকবে স্টাইল শিট এবং এই হাইপার রেফারেন্স এর ভিতরে আমরা দেব হচ্ছে আমাদের ফাইলের নামটি style.css, অর্থাৎ আমার এই সিএসএস ফাইল এবং এইচটিএমএল এর যে ইন্ডেক্স ফাইল রয়েছে এই দুটি একে অপরের সাথে কানেক্টেড। তো চলো এখান থেকে এটি কিছু কালার চেঞ্জ করি। সেক্ষেত্রে আমি আমার ট্যাগটির নাম ওখান থেকে ধরে নিয়ে আসবো H1 ট্যাগ। H1 এর পরে আমরা একটি থার্ড ব্র্যাকেট ব্যবহার করব এবং এর ভিতরে আমরা আমাদের সিএসএস এর কোডগুলো লিখব। জাস্ট আমরা কালারটি চেঞ্জ করি। কালার দেব এখানে রেড। চলো দেখি, দেখো আমাদের কালারটি চেঞ্জ হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। আমরা এটি ঠিক রেখে আরও যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ইন্টারনাল সিএসএস লিখে আমরা এটিকে ওভাররাইট করতে পারবো। তো ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয়, সেক্ষেত্রে আমরা একটি ট্যাগ নেব, সেটি হচ্ছে স্টাইল ট্যাগ এবং এর ভিতরে সেম কাজ, এখানে যে কাজটি করেছি সেম কাজটি এখানে করব। জাস্ট ট্যাগের নাম দেব, থার্ড ব্র্যাকেট দেব এবং এর ভিতরে আমরা কোড নেব। কালার ওখানে যেহেতু আমরা রেড দিয়েছিলাম, এখানে আমরা দেব ব্লু। চলো দেখি কি চেঞ্জ হয়েছে। দেখো কালার অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। পাওয়ার অফ সিএসএস। আমি কিন্তু এখান থেকে কোনো কিছু সরিয়ে ফেলিনি, সবই ঠিক রয়েছে, কিন্তু সবচেয়ে পাওয়ার হচ্ছে ইন্টারনালের। তো এখন আমরা এর থেকে যে বেশি পাওয়ার তাকে রাখবো, সেটি হচ্ছে ইনলাইন। এখন এখানে আমরা সেম স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু হিসেবে দেব কালার, কালার দেব হচ্ছে রেড রয়েছে, ব্লু রয়েছে। এখন আমরা গ্রিন দিতে পারি, গ্রিন। চলো দেখি কি চেঞ্জ হয়েছে। দেখো কালারটি চেঞ্জ হয়েছে। এটি বোঝার সুবিধার্থে আমি একটা এক্সাম্পল দিই, সেটি হচ্ছে একটি চুম্বক এবং একটি লৌহ। এই লোহার সাথে চুম্বকের যে কানেকশনটি সেটি হচ্ছে তোমার চুম্বকের সবচাইতে নিকটবর্তী যে লোহাটি থাকবে সবচাইতে বেশি আকর্ষণ তাকেই করবে, অর্থাৎ দূরত্ব অনুযায়ী তার আকর্ষণ বাড়বে এবং কমবে। সেম একই কাজ এই বডির ভিতরে, যেহেতু আমরা আমাদের কোডগুলো লিখেছি এবং এই কোডের ভিতরে আমরা যে সিএসএসটি ঢুকাবো সেটি হচ্ছে ইনলাইন সিএসএস, এটির পাওয়ার সবচাইতে বেশি। এবং তারপরে এর সাথে পাশাপাশি যেটি রয়েছে সেটি হচ্ছে স্টাইল, ইন্টারনাল সিএসএস, এর থেকে কিছুটা কম পাওয়ার হচ্ছে এর। এবং এরপরে যে সিএসএসটি রয়েছে সেটি হচ্ছে এক্সটার্নাল। যেহেতু এটি আমাদের এই কোডের বাইরে, এইচটিএমএল ফাইলের বাইরে, তাই এটির ক্ষমতা এই দুটির থেকে আরও কিছুটা কম। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।